দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার জন্মভূমি বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ঢাকায় পৌঁছার পর বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে ৩০০ ফিট এলাকায় ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনায় যোগ দেন তিনি। বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল সহ পুরো পথে ছিল লাখো নেতাকর্মীর স্রোত। সংবর্ধনা স্থলে পৌঁছে তারেক রহমান উপস্থিত লাখ লাখ নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দেন। বিস্তারিত সালাউদ্দিন আহমেদের রিপোর্টে। দীর্ঘ ১৭ বছর পর জন্মভূমি বাংলাদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৬,৩১৪ দিন পর লন্ডন থেকে ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১:১২টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনায় যোগ দেন তারেক রহমান। বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল পুরো পথে ছিল লাখো নেতাকর্মীর স্রোত। তারেক রহমানও পুরো পথে সবাইকে হাত নেড়ে অভিবাদন জানান। সংবর্ধনা স্থলে পৌঁছে তারেক রহমান উপস্থিত লাখ লাখ নেতাকর্মী ও সারা দেশের মানুষের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দেন। তারেক রহমান তার দেয়া ভাষণে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। সবাইকে নিয়ে এই প্ল্যান বাস্তবায়ন করতে চাই, সবাইকে নিয়ে দেশ করতে চাই। সকল আধিপত্যবাদ আর ষড়যন্ত্র রুখে দিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ারও অঙ্গীকার করেন তারেক রহমান। তারেক রহমান তার দেয়া প্রায় ১৬ মিনিটের ভাষণের শুরুতেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানিয়ে উপস্থিত লাখো জনতার উদ্দেশ্যে বলেন, রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি। আপনাদের দোয়ায় আপনাদের মাঝে স্মরণ করেন বিজয়ের ৭১, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন আর ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনের কথা। বলেন, এসব সংগ্রাম আন্দোলন ছিল দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার। তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। তারেক রহমান সবাইকে নিয়ে মিলেমিশে দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। আছে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশে গড়ে তুলব। শহীদ ওসমান হাদিকে স্মরণ করে তারেক রহমান বলেন, আমরা ওসমান হাদির স্বপ্ন চাওয়া বাস্তবায়ন করতে চাই, সকল শহীদের ঋণ শোধ করতে চাই। সকল আধিপত্যবাদ শক্তির ষড়যন্ত্র রুখে ধৈর্যশীল হয়ে দেশের তরুণ সমাজের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আজকের তরুণরাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। দেশের জাতীয় নেতাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আমাদেরকে যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর স্থির থাকতে হবে। আমেরিকান মানবাধিকার নেতা মার্টিন লুথার কিংকে স্মরণ করে তার বিখ্যাত ডায়লগ আই হ্যাভ এ ড্রিম উল্লেখ করে তারেক রহমান বলেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। তারেক রহমান তার ভাষণের শেষ দিকে তার অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন। সবশেষে তারেক রহমান তার বক্তব্যে দল, মত, ধর্মের ঊর্ধ্বে উঠে সবাইকে দেশের শান্তি শৃঙ্খলা ধরে রাখা এবং যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ চাই। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি আয়োজিত সংবর্ধনা সমাবেশ ঘিরে লাখো মানুষের ঢল নেমেছিল ঢাকার ৩০০ ফিট এলাকায়। সমাবেশ সহ তারেক রহমানের ভাষণ দেশের রাজনীতির ইতিহাসে একটি মাইল ফলক হিসাবে চিহ্নিত করেছেন রাজনীতি পর্যবেক্ষকরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা উপবিষ্ট ছিলেন সমাবেশ মঞ্চে। সালাউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ।